প্রশ্নগুলো আমি যেন কই লিখছি, বইটা কোথায়? এখানে কি বলছে, প্রাকৃতিক সম্পদ কাকে বলে? বইতে কিন্তু পড়াইছি, পড়ানোর পড়াও আমি তোমাকে এখানে লিখে দিচ্ছি। এই দেখো, প্রকৃতিতে পাওয়া যায় এমন যা কিছু মানুষের কাজে লাগে তাই প্রাকৃতিক সম্পদ। প্রাকৃতিক নিয়মে এ সকল সম্পদ তৈরি হয়, মানুষ এগুলো তৈরি করতে পারে না। যেমন সূর্যের আলো, পানি, বাতাস ইত্যাদি। তারপরে প্রশ্ন হচ্ছে কি, এখানেই তো আছে, কয়লা ও প্রাকৃতিক গ্যাস কী ধরনের প্রাকৃতিক সম্পদ? কয়লা ও প্রাকৃতিক গ্যাস কী ধরনের প্রাকৃতিক সম্পদ? কয়লা ও প্রাকৃতিক গ্যাস অনবয়নযোগ্য প্রাকৃতিক সম্পদ, কারণ এগুলো ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। এইটুকুই, ঠিক আছে, এতটুকুই। তারপরের প্রশ্নের উত্তরটা আমাদের একটু বড়, সংক্ষিপ্ত হইলেও এই প্রশ্ন উত্তরটা বড়। বলছে বনজ সম্পদ কীভাবে পরিবেশকে বাসযোগ্য করে তোলে? বনজ সম্পদ কীভাবে পরিবেশকে বাসযোগ্য করে তোলে? এটা দেখো আমি লিখি নাই, এটা এই যে অলরেডি আমি উত্তরটা লিখছি। 74 পৃষ্ঠার বনজ সম্পদ পুরোটা, তার মানে এখানে যে তোমার 74 পৃষ্ঠার বইটা আছে পেজের, এই যে 74 পেজের এই যে এটা, ঠিক আছে, 4-এর গ, এটা বুঝতে পারছো? এইটা পুরোটা, এই যে বনজ সম্পদ এখানে লেখা আছে না, এই যে দেখো এইখান থেকে বন নানান ধরনের গাছপালা, জীবজন্তু ও পাখির আবাসস্থল। মানুষের প্রয়োজনীয় অনেক কিছুই বন থেকে সংগ্রহ করা হয়। দৈনন্দিন জীবনে ব্যবহৃত কাঠের প্রধান উৎস হলো বনের গাছপালা। বনের গাছপালা আমাদের ঘরবাড়ি, আসবাবপত্র, বই খাতা তৈরি করার জন্য কাঠের যোগান দেয়। রান্নার জন্য জ্বালানি কাঠের যোগান দেয়। গাছপালা আমাদের শ্বাস নেওয়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন তৈরি ও সরবরাহ করে। বনের গাছপালা বায়ুকে নির্মল করে মানুষের জন্য পৃথিবীকে বাসযোগ্য করতে সাহায্য করে। এছাড়া বনের জীবজন্তু, গাছপালা ও পশু পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। এইটা পুরোটা লিখতে হবে, কারণ এইটার উত্তর তোমার পুরোটাই, কারণ ওখানে প্রশ্নে বলছে বনজ সম্পদ কীভাবে পরিবেশকে বাসযোগ্য করে তোলে। বনজ সম্পদ মানে বনের যে সম্পদগুলো আছে, গাছপালা, জীবজন্তু, পশু পাখি আছে, কী করে বাসযোগ্য পরিবেশকে কীভাবে বাসযোগ্য করে তোলে, এই জন্য